হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি তপসিয়া মোড়ে। আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এখানেই রুফটপে একটা খুব সুন্দর রুফটপ রেস্টুরেন্ট বা ক্যাফে আছে, যেটার নাম হচ্ছে রিভার স্কাই ডেক ক্যাফে। তো আজকে আমরা এখানে এসেছি। এখানে সমস্ত ডিটেলস, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ফুডস অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো তোমরা ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখো। লোকেশনটা তো তোমাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে এখানে আসার সবচেয়ে পাবলিক ট্রান্সপোর্টে পসিবল ওয়েটা বলে দিই। তোমরা আসবে পার্ক সার্কাস স্টেশনে, ওখান থেকে 4 নম্বর ব্রিজে উঠে বাস ধরে তোমরা চলে আসতে পারো তপসিয়ার মোড়। তপসিয়ার মোড়ে এসেই একদম সামনেই তোমরা দেখতে পাবে, আমি লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবং এই বিল্ডিং এ ঢুকেই তোমাদের লিফটে উঠে চলে যেতে হবে 5th ফ্লোরে। তো 5th ফ্লোরে আসতেই যে অ্যাম্বিয়েন্সটা আমি দেখতে পেলাম, এটা জাস্ট মেসমারাইজিং। মানে মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়াতেই নেই, আমি একটা বাইরের কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এত সুন্দর করে ডেকোরেট করা, এত সুন্দরভাবে সাজানো গোছানো। কলকাতা তো দূরের কথা, ইন্ডিয়াই মনে হচ্ছে না জায়গাটাকে। এই ক্যাফেটা টোটাল 3 সেকশনসে ডিভাইড করা আছে। একটা হচ্ছে এই যে লোয়ার রুফটপ সেকশন, এর উপরে আরেকটা রুফটপ সেকশন আছে, আর আরেকটা হচ্ছে ভেতরের ইনসাইড এসি সেকশন। তিনটে সেকশনই আমি তোমাদের সাথে খুব ভালোভাবে ঘুরে শেয়ার করে দেখাবো। তো তোমরা ভিডিওটা কিন্তু একদম এন্ড অব্দি দেখো, স্কিপ না করে। আর এখানে তোমরা পেয়ে যাবে অনেক রকম সিটিং সেকশনস, যেমন কাবানা সেকশন, সোফা সেকশন, চেয়ার টেবিল রয়েছে, প্লাস আরো লম্বা যে হাই বেঞ্চ যেগুলো হয় সেগুলো রয়েছে। তো নানান ধরনের সিটিং সেকশন আছে। তো তোমরা তোমাদের গ্রুপ অফ ফ্রেন্ডস বা ফ্যামিলিদেরকে নিয়ে কিন্তু চলে আসতে পারো এখানে। তোমাদের বসার কোনো অসুবিধা হবে না, যেখানে চাও সেখানে সেরকম ভাবে বসতে পারো। আর আমরা এই যে বিকালের টাইমটা এসেছিলাম, এই সময় কিন্তু গেস্টস ও অনেক কম ছিল, তো যার জন্য বেশ অনেকটা স্পেস আমরা পেয়েছি ভালো করে ফটো ভিডিও তোলার জন্য এবং এক্সপ্লোর করার জন্য। তো এখন আমরা চলে এসেছি একদম টপের যে রুফটপ সেকশনটা আছে ওইখানটায়। আর এখানটা একটা ভীষণ সুন্দর এরকম চেয়ার রাখা ছিল। আমরা এমটিভিতে যে শোটা দেখি না, স্প্লিটসভিলা, তো অনেক বছর আগে, আই গেস সিজন 9 এর সময় হবে, তখন ইভেল কুইন, ফেরি কুইন, বোল্ড কুইন এরকম টাইপের অনেক কুইন্স ছিল। তো তারা দেখতাম এরকম সিংহাসনে তাদেরকে বসতে দিত। তো এই চেয়ারটা দেখে আমার সেই এমটিভির স্প্লিটসভিলার কথাই মনে এসে গেছিল। আর এখানে ছিল একটা সেপারেট এরকম পার্টি বা ফাংশন, বার্থডে পার্টি অ্যান্ড সেলিব্রেশনস করার জন্য একটা সেকশন। তো এই সেকশনটাকে তোমরা বুকও করে নিতে পারো আগে থেকে। আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, যাবতীয় যা যা ডিটেলস আছে সবকিছু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে চাইলে কন্ট্যাক্ট করে নিও। আর এখান থেকে এই যে তপসিয়া যে ফ্লাইওভারের যে ভিউটা, এটা জাস্ট অ্যামেজিং লাগছে। আর সবচেয়ে বড় কথা, এখানে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই সময়টা যখন আমরা গেছিলাম প্রচন্ড গরম ছিল, এটা বেশ অনেকদিন আগেকার ভিডিও। তো তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছিল। আর এখান থেকে তোমরা দেখতে পাবে আইটিসি এবং JW ম্যারিয়টও। এন্টায়ার অ্যাম্বিয়েন্স, স্পেশালি এই যে স্টেয়ারকেসের সাইডটা আছে আর এই যে 3 লাইটস যেটা আছে, এইগুলোর সামনে না ফটো তুললে একদমই কেউ বুঝতে পারবে না যে এটা কলকাতার মধ্যে একটা কোনো ক্যাফে যেখানে আমি দাঁড়িয়ে ফটোটা তুলেছি, কারণ এটা এত সুন্দরভাবে ডেকোরেট করা। এবার আমরা চলে এসেছি ইনার সেকশনে, কারণ বাইরেটা ভীষণ গরম ছিল। তো আমরা ভেবেছিলাম যে ফুডটা আমরা এখানে অ্যাভেল করব সেটা আমরা ভেতরে বসেই অ্যাভেল করব। আচ্ছা, এখানে যে মেনুটা আছে ওটা আমি তোমাদের সাথে না ভিডিওর একদম এন্ডে শেয়ার করব। তো যাদের মেনু দেখার হবে তারা এন্ডে গিয়ে দেখে নিও। ফুডটা তো অর্ডার করে দিয়েছি, ফুডটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। বাট একটা ব্যাপার হচ্ছে, ইনার সেকশনে প্রত্যেকেই এত হুক্কা টানছিল যে পুরো এনভায়রনমেন্টটা হুক্কার একটা স্মোক ছড়িয়ে গেছিল। এবং আমরা যেহেতু হুক্কা বা স্মোকিং করি না, তো সেই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল ভেতরে। তো যার জন্য আমাদের পরে আবার বাইরে বেরিয়ে আসতে হয়েছিল। তো আমাদের মতো যারা নন স্মোকার্স আছে তারা এই প্রবলেমটা ফেস করতেই পারে। এবার আমি চলে এসেছি এখানে ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাই। ওয়াশরুমটা বেশ ইউনিক লাগলো, কারণ এখানে সিলিং এর উপরে কিছু লেখা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো জাস্ট একটা ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা চেয়েছিলাম যে একদম যে টপ রুফটপ সেকশনটা আছে ওখানে বসে আমাদের ডিনারটা করতে, বাট ওনারা বললেন যে স্টাফ কম আছে, তো উপরের সেকশনটায় দেওয়া যাবে না, সার্ভ করা যাবে না। তো যার জন্য আমরা যে লোয়ার রুফটপ সেকশন ছিল ওখানেই এসে বসেছিলাম। আর একটা কথা না বললেই নয়, এখানে স্টাফস কিন্তু ভীষণ
কম এবং ভীষণ স্লো। যেমন আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম যখন আমরা ইনার সেকশনে বসেছিলাম, অলমোস্ট 40 মিনিটস এর বেশি হয়ে গিয়েছিল। তারপর আমরা বাইরে এসেও অনেকক্ষণ ওয়েট করলাম, এদিক ওদিক ফটো তুললাম, ভিডিও তুললাম। তো তারপরে আমাদের স্টার্টারটা ফার্স্ট এসছে। তো স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম মাটন গালাউটি কাবাব। দেখতে পাচ্ছ এটা একটা গ্রিন পুদিনা চাটনি আর একটু মানে মশলা দেওয়া অনিয়ন্স এর সাথে এসেছিল। আর আমি আরেকটা জিনিস দেখে ভীষণ খুশি হয়েছিলাম, সেটা হচ্ছে এই কাবাবস গুলো না ওদেরই সাইজের একটা ছোট্ট ছোট পরাঠার সাথে এসেছিল। তো এই কাবাবটা স্পেশালি না পরাঠা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আসছি টেস্টের ব্যাপারে। তো এটা একদম মেল্ট ইন মাউথ ছিল অ্যাজ ইউজুয়াল, যেরকম গালাউটি কাবাবস হয়ে থাকে। তবে এর একটা ভীষণ স্ট্রং ফ্রেগ্রেন্স আসছিল, যেটা আমার একটু হলেও আনপ্লেজেন্ট লাগছিল। তো যারা এই স্ট্রং স্পাইসেস বা এই মাটনের ফ্রেগ্রেন্সটা অতটা পছন্দ করো না, তাদের এটা ভালো না লাগতে পারে। বাট হ্যাঁ, গ্রিন পুদিনার চাটনি দিয়ে ওটা খেতে গেলে না ওটা ব্যালেন্স আউট হয়ে যাচ্ছিল, প্রবলেম লাগছিল না। এবার আমি খাচ্ছি এটা পরাঠা দিয়ে, অ্যান্ড পরাঠা দিয়ে এটা সত্যি খুবই টেস্টি লাগছিল। জাস্ট দ্যাট দ্য পরাঠা সাইজ ওয়াজ ভেরি স্মল। তো একবারই আমরা জাস্ট খেতে পেরেছিলাম। বাকি এই যে কাবাবটা তোমাদেরকে আমি একটু খুলে দেখাই, এটা পুরো না ভালোভাবে চাটনিতে ডিপ করে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। কাবাবটা খাওয়ার পর ওয়েট করতে হয়েছিল আরো 20 মিনিটস। তারপরে সার্ভ হলো আমাদের মাটন বিরিয়ানি। আর যেটা এরকম ভাবে সার্ভ করা হয়েছিল, এরকম একটা হান্ডি বোলে মাটন বিরিয়ানিটা সার্ভ করেছিল। অ্যান্ড ইট কামস উইথ আ পোর্শন অফ রায়তা, একটু সালাড ছিল আর একটা পাঁপড় ছিল, যেটা সচরাচর সব জায়গায় দেয় না। তো এখানে এটা স্পেশালিটি, একটা করে পাঁপড়ও দেওয়া হয়েছিল। এটা ছিল মশালা পাঁপড়, যেটা লাস্টে রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করব। আপাতত বিরিয়ানিটা আমি নিয়ে নিই প্লেটে। তো বিরিয়ানির কোয়ান্টিটি তো মোটামুটি বেশ ভালোই ছিল, এবং এতে কিন্তু 2 পিসেস অফ মাটন ছিল, বাট আলু ছিল না। আর টেস্টের কথা যদি বলি, তো এটা সামথিং ডিফারেন্ট ফ্রম আওয়ার টিপিক্যাল ক্যালকাটা স্টাইল বিরিয়ানি। মানে একটু বেশি ফ্লেভারফুল, একটু বেশি স্পাইসি মনে হয়েছে। অলমোস্ট আ কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান বিরিয়ানির মতো আমার টেস্টে লেগেছে। যদি আমি কথা বলি মাটনের, তো মাটনের পিসটা বেশ ভালোই সফট ছিল এবং ওয়েল কুকড ছিল। খেতে মোটামুটি অ্যাভারেজ লেগেছিল, খুব ভালো বিরিয়ানি তো আমি বলবো না, বাট অ্যাভারেজ ছিল। এক আধবার মানে এরকম অ্যাম্বিয়েন্সের সাথে বসে খাওয়ার জন্য ট্রাই করা যেতেই পারে বিরিয়ানিটাকে। এবার নীলাদ্রি ট্রাই করছিল পাঁপড়টা। তো পাঁপড়টা খেয়ে ও একটাই কথা বললো যে এটা কি আর কেন এখানে দেওয়া হয়েছে, মানে কোনো দরকারই ছিল না এই পাঁপড়টা এখানে দেওয়ার, এক তো এতই বাজে খেতে। আচ্ছা, এর সাথে সাথে না আমরা একটা মকটেলেরও অর্ডার দিয়েছিলাম, যে মকটেলটা বারবার রিমাইন্ড করার পরেও আমাদের টেবিলে এসে আর পৌঁছায়নি। তাই জন্যই আমি এটাই বলছি যে স্টাফ এখানে ভীষণ কম, সার্ভিসও এখানে খুবই বাজে এক প্রকার। তো যাই হোক, আজকে আমাদের এটাই ছিল এক্সপিরিয়েন্স। আর এই ছিল আমাদের এন্টায়ার বিল। 1079 রুপিস পড়েছিল আমাদের বিলে। তবে তোমাদের মাথায় এটা রেখে আসতেই হবে যে তোমরা কিন্তু এখানে খাবারের থেকে বেশি অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে যাচ্ছ, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস এর সাথে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছ, যেখানে তোমরা সাথে সাথে কিছু খাবারও খেতে পারো। এই হচ্ছে ব্যাপার, মানে একদম মানে বেস্ট খাবার খাবো মাথায় রেখে আসলে কিন্তু তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য টাটা।